নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম আর একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। বাড়িতে গেস্ট এলে চট করে বানানো যাবে মিষ্টি রসালো স্বাদের সুজির মিষ্টি। সেই জন্য প্রথমেই 1 কাপ সুজি, 1 বাটি চিনি এবং কয়েকটা এলাচ নিয়ে নেব। সামান্য উপকরণ দিয়ে বানানো যাবে এবং কড়াই গরম করে পরিমাণ মতো ঘি দিয়ে সুজিকে ভালো করে ভেজে নেব এবং অল্প অল্প জল দিয়ে সুজিকে ভালো করে মেখে নেব। গ্যাসের ওভেনকে মিডিয়াম ফ্লেমে রেখে অল্প অল্প জল দিয়ে খুন্তির সাহায্যে আমি ভালো করে মেখে নিচ্ছি। তোমরা এই টিপসটা ফলো করলে একদম ভুল হবে না, একদম তুলতুলে হবে। আমি কোনো ময়দা ব্যবহার করব না, আমি এমনি করব সুজি দিয়ে, তোমরা ফলো করো। দেখতেই পাচ্ছ আমি খুন্তির সাহায্যে দারুণভাবে মেখে নিয়েছি। তোমাদের এই রকমভাবে চেটালো মেখে নিতে হবে। এই দেখো খুব সুন্দর মিষ্টির শেপ দেওয়া যাবে তেমনভাবে মাখানো হয়ে গিয়েছে। এরপর এটাকে ভালো করে মেখে নেব। দেখো এরপর হাতে অল্প পরিমাণে তেল নিয়ে নেব। তেল দিয়ে তাহলে হাতে লেগে যাবে না, তাই অল্প পরিমাণে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি ডোয়ের মতো করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব, প্রায় 10-15 মিনিট মতো। এই 10-15 মিনিটে আমি মিষ্টির শিরাটা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে গরম জল দিয়ে দেবো এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এবং কয়েকটা এলাচ দানা দিয়ে দেবো। ভালো করে ফুটিয়ে নেব এবং আঠালো আঠালো হয়ে এলে চিনির শিরাটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ আঠালো প্রায় হয়ে গিয়েছে, সেই জন্য আমি চিনির শিরাটা নামিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ এটা ঠান্ডা হতে দেব। চিনির শিরা হতে হতে আমি এখানে মিষ্টির শেপ দিয়ে নেব। সেই জন্য বেলনিতে এবং চাকিতে ভালো করে তেল মেখে দিয়েছি। এরপর সুন্দরভাবে গোল করে ছুরির সাহায্যে ভালো করে শেপ দিয়ে নেব। অবশ্যই মিষ্টি করার সময় আলতো হাতে করবে, কারণ এটা সুজির মিষ্টি খুব নরম হয়, সেই জন্য আলতো হাতে করতে হবে। এবার দেখো আমি ছুরির সাহায্যে ভালো করে শেপ দিয়ে দিচ্ছি। এরপর শেপ দেওয়া হয়ে গিয়েছে, কড়াইতে তেল গরম করতে দিয়েছি। একে একে সুজির মিষ্টিগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, তাই আমি উল্টো সাইডটা ভেজে দিচ্ছি। সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এই দেখো এই রকম কালারটা আসবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। আবারও কয়েকটা ভেজে নেব এবং একে একে চিনির শিরাতে দিয়ে দেব। প্রায় সবগুলোই ভেজে নিয়েছি। এরপর আমি সবগুলো চিনির শিরাতে দিয়ে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে এলাম। দেখো আমি কিছুটা পরিমাণে সরিয়ে দিয়েছিলাম, কারণ সব চিনির রস টেনে নিয়েছিল। দেখো খুব সুন্দর ফুলে গিয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখো খুব নরমও হয়েছে, একবার এটা ট্রাই করে দেখবে। এই মিষ্টি খেতে খুব দারুণ হয় এবং বাড়িতে গেস্ট এলে বানাতে পারবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দিও।